10 বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করার পর প্রমাণ লোপাট করার জন্য মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছিল এক যুবক। গ্রামবাসীরা এই খবর পেয়ে সোজা নরকে পাঠিয়ে দিল ওই ধর্ষককে। চাঞ্চল্যকর ঘটনাটি বাঁকুড়ার পাত্রসায়ের থানার এলাকার। জানা গেছে গতকাল মঙ্গলবার বিকেলে পাত্রসায়ের থানা এলাকার একটি গ্রামে 10 বছর বয়সী প্রতিবেশী এক নাবালিকাকে সঙ্গে করে নিয়ে গ্রামের রাস্তায় বেরিয়েছিল লালু প্রসাদ লোহার নামে এক যুবক। লালুর সাথে যাওয়ার পর থেকে ওই নাবালিকাকে গ্রামের কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সন্ধ্যার সময় ওই যুবককে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায়। তার হাবভাব দেখে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন গ্রামবাসীরা, কিন্তু ওই যুবক অসংলগ্ন কথা বলতে শুরু করেন। তখন একটু চাপ দিয়ে জিজ্ঞাসা করতে মদ্যপ ওই যুবক বলে ওঠে যে সে ওই নাবালিকাকে খুন করে ফেলেছে, যা শুনে শিউরে ওঠেন সকল গ্রামবাসী। যুবককে দেখানো মতো জায়গায় গিয়ে দেখা যায় একেবারে নির্জন একটি জায়গায় ওই নাবালিকার উলঙ্গ দেহ পড়ে আছে। পাশেই লম্বা গর্ত খোঁড়া হয়েছে এবং ঠিক তার পাশে একটি কোদাল পড়ে রয়েছে। তখন সকলেই জানতে পারেন লালু নামে ওই যুবক নিজের প্রতিবেশী নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রথমে তাকে ধর্ষণ করেছে, তারপর তাকে শ্বাসরোধ করে খুন করেছে এবং তারপর এই সমস্ত প্রমাণ লোপাট করার জন্য নাবালিকাকে মাটিতে পুঁতে ফেলার পরিকল্পনা করেছিল লালু। কিন্তু তার আগেই গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন এবং এরপরেই তাকে বেধড়ক মারধর করা হয়। মার খেয়ে গুরুতর জখম হন লালু। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল, কিন্তু আজ সকালে তার মৃত্যু হয়। জানা গেছে এই ঘটনায় নাবালিকার দেহ উদ্ধারের পাশাপাশি মৃত যুবকের দেহটিও ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে রাত্রি অ্যারাউন্ড 8:15-20 নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মাইনর মেয়ে যে বিকেল 3-4টে থেকে মিসিং ছিল, তার ডেড বডি পাওয়া গেছে। খবরটা পাওয়ার পরে আমাদের মোবাইল অফিসার প্রথমে ওখানে যায় এবং তারপরে থানায় ফোন করে। থানা থেকে থানার যিনি ওসি আছেন, ওসি নিজে ওখানে পৌঁছন এবং দেখেন যে একটি বাচ্চা মেয়ে, 10 বছরের একটি মেয়ের ডেড বডি ওখানে পড়ে আছে এবং গ্রামবাসীরা একজনকে ধরেছে অভিযুক্ত হিসেবে এবং তাকেও গ্রামবাসীরা প্রচুর মারধর করেছে। আমরা দুজনকেই ওখান থেকে রিকভার করি। বাচ্চা মেয়েটিকে আমরা রিকভার করে তাকে তার পোস্টমর্টমের জন্য আমরা হসপিটালে পাঠাই এবং একই সাথে যে অভিযুক্ত ছেলেটিকে মারধর করা হয়েছিল তাকেও আমরা ওখান থেকে রিকভার করে বিষ্ণুপুর হসপিটালে পাঠাই। এই ঘটনার উপরে যে মেয়েটি মারা গেছে, মাইনর যে মেয়েটি মারা গেছে, তার মা একটি কমপ্লেন লজ করেছেন থানায়। তার উপর বেশ করে আমরা একটা হত্যা মামলা এবং তার সাথে পক্সো ধারাও আমরা ওখানে দিয়েছি, কেস একটা লজ করা হয়েছে। যে অভিযুক্ত তার এখন কি পরিস্থিতি? গতকাল যখন আমরা তাকে অ্যাডমিট করি তখন সে ইনজিওর অবস্থায় ছিল। সেই অবস্থায় আমরা তাকে বিষ্ণুপুর হসপিটালে শিফট করি, সেখানে তাকে অ্যাডমিট করা হয় রাত্রিবেলায়। আজকে ঘন্টাখানেক আগে আমাদের কাছে বিষ্ণুপুর হসপিটাল থেকে অফিসিয়াল কমিউনিকেশন এসছে যে ছেলেটি মারা গেছে। এই বিষয়ে আমরা ছেলেটি যে মারা গেছে সেই ইনফরমেশনটা তার ফ্যামিলিকে আমরা অফিসারের থ্রু দিয়ে পাঠিয়েছি। ইনফরমেশনটা তাদেরকে রিসিভ করানো হয়েছে। তাদেরকে এটাও বলা হয়েছে যে পোস্টমর্টেম কিছুক্ষণের মধ্যেই হবে, তো সেই পোস্টমর্টেমে যাতে ওনারা উপস্থিত থাকেন এবং এই ঘটনার উপরে ওনাদের কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ আমাদেরকে জানালে আমরা যা নেসেসারি লিগ্যাল অ্যাকশন আছে তা আমরা নেব। স্থানীয়রা বলছে যে ধর্ষণ করে খুন করার পর তাকে দেহ লোপাট করার জন্য নিয়ে যাচ্ছিল অন্যত্র। দেহ লোপাটের যে ব্যাপারটা আছে সেটা প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনে এখনো অবধি আমরা যা পেয়েছি তাতে সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঠিক, কারণ যে জায়গায় মেয়েটির বডিটি পাওয়া গেছে সেখানে একটা কোদালও পাওয়া গেছে এবং কিছুটা গর্তও করা হয়েছে দেখলাম। তো আমি নিজে ওখানে পিওতে গিয়েছিলাম, তো সেখান থেকে দেখে মনে হচ্ছে যে বডিটা হয়তো মাটি চাপা দিয়ে দেওয়ার প্ল্যান ছিল। প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনে যেটুকু উঠে আসছে সেটুকুই আমি করলাম। আর বাকি যে পার্টটা আছে যে ইনভেস্টিগেশন করতে করতে আমরা সেটা জানতে পারবো। ইনফ্যাক্ট রেপের যে প্রসঙ্গটা আসছে সেটাও মহিলা যে মেয়েটি মারা গেছে তার মায়ের কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা ওই পক্সো এবং রেপের যে ধারা আছে তা আমরা দিয়েছি। কিন্তু এখনো অবধি যতক্ষণ না পোস্টমর্টেম হচ্ছে আমরা ক্যাটেগরিক্যালি অফিসিয়ালি বলতে পারবো না যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল। পোস্টমর্টেম রিপোর্ট পেলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। অভিযুক্ত কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে? এই ব্যাপারে আমাদের এখনো অবধি কোনো রকম ইনফরমেশন নেই। যেহেতু মনে করা হচ্ছে অভিযুক্ত মারা গেছে, তবে এরপর তদন্ত প্রক্রিয়া কি হবে? যা আমাদের প্রসিডিওর আছে মার্ডার এবং পক্সো কেসের ক্ষেত্রে যে প্রসিডিওর ফলো করা হয় সেই সমস্ত প্রসিডিওর আমরা ফলো করব। মেয়েটির দেহের ময়নাতদন্ত হবে এবং তারপরে আমাদের বাকি যা প্রসিডিওর আছে এফএসএলে আমরা তার বিভিন্ন রকম ওয়ারিং অ্যাপারেলস এবং বিভিন্ন রকম যে ভ্যাজাইনাল ফ্লুইড, ভ্যাজাইনাল সোয়াব এগুলো আমরা কালেক্ট করে পাঠাবো। ইনভেস্টিগেশনের নর্মাল যা প্রসিডিওর আছে সেটাই আমরা ফলো করব।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।